السلام عليكم ورحمة الله وبركاته. ونحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের শুকর 15 দিন ব্যাপী তালিম তরবিয়াতের আজকে শেষ অনুষ্ঠান, শেষ মাজলিস। অনেক মানুষ আমরা অলস ছিলাম, আসতে পারি নাই, ঘরের মধ্যে কাটায় দিছে। আবার অনেক আল্লাহ পাকের বান্দারা ত্যাগ স্বীকার করে আরামের খানা বিছানা সব কিছু বাদ দিয়ে এই কষ্টের জিন্দিগি 15 দিন পর্যন্ত কাটাইছে। উভয়ের ত্যাগের যেহেতু নমুনাও এক না, অবস্থাও এক না, কাজে উভয়ের সোয়াবের অবস্থাও এক হওয়ার কোনো প্রশ্নই হতে পারে না। যারা বাড়িতে ছিলাম, আরাম করছি, আয়েশ করছি, তাদের রোজার অবস্থা, নেকের অবস্থা, আর যারা বাড়ি থেকে হিজরাত করে এখানে আসছি, আমরা সাহারিতে ভালো খাদ্য খেতে পারি নাই, ইফতারিও ভালো করতে পারি নাই, আরাম করতে পারি নাই, আরামে থাকতে পারি নাই। এই উভয়ের নেকের অবস্থা, ইবাদতের অবস্থা কখনোই এক হতে পারে না। নিশ্চিতভাবে যারা এখানে ছিলাম এদের মধ্যে অনেকগুলি গুণ পাওয়া গেছে। একটু হিজরাতের গুণ পাওয়া গেছে। হিজরাত শব্দের অর্থ হলো এক স্থান থেকে অন্য স্থানে প্রস্থান করা। আমরা বাড়ি থেকে এখানে আসছি, আর হিজরাতের মাধ্যমে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ওহী প্রাপ্ত হয়েছিলেন। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ঘরের থেকে হেরা গুহায় যাওয়ার কারণে তার উপরে ওহী আসছে। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম হিজরাত করার কারণে, মদিনায় হিজরাত করার কারণে ইসলাম গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে। কাজে যেহেতু যারা বাড়ির থেকে আসছি তাদের মধ্যে হিজরাতের গুণ পাওয়া গেছে, বিধায় আশা করা যায় এদের দ্বারা দ্বীনের বহুত বড় উপকার হবে। সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, জুহুদ, তাদের মধ্যে ত্যাগ পাওয়া গেছে। আর আল্লাহ পাক কি বলছেন? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা ত্যাগ করবে, জিহাদ করবে, কোশিশ করবে, সাধনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মাওলাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর আল্লাহ পাক বলেন, আমি তো মুহসিন বান্দাদের সাথে আছি। সুবহানাল্লাহ। ইহসান শব্দের অর্থ হলো কাজটাকে উত্তম রূপে আদায় করা, ভালো মতো আদায় করা, অন্যের উপকার করা, একে ইহসান বলা হয়। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ওয়ামাল ইহসান, এই ইহসান শব্দের অর্থ হলো নিখুঁতভাবে কাজটাকে সম্পূর্ণ করা, আদায় করা এবং পরের উপকার করা, অন্যের সাহায্য করা। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক মুহসিনদের সাথে আছেন। যেহেতু যারা এখানে ছিলাম তাদের মধ্যে ত্যাগ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আর আল্লাহ পাক কি বললেন? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার জন্য ত্যাগ করবে, সাধনা করবে, সাবিলের বহু বচন সুবুল, আমি আমাকে পাওয়ার বহুত পথ খুলে দেব। সুবহানাল্লাহ। কাজে যেহেতু আপনাদের মধ্যে সাধনা পাওয়া গেছে, আশা করা যায়
আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের পথগুলিকে উন্মোচন করবেন, উন্মুক্ত করবেন। নাম্বার 3, যারা এখানে ছিলাম রোজার যেই হুকুক আদায় করে রোজা রাখার প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনুযায়ী রোজা রাখার একটা পরিবেশ আমাদের সামনে হাজির করেছেন। কানের রোজা, চোখের রোজা, জবানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা। হ্যাঁ, বাড়িতে থাকাকালীন অবস্থায় হাজার চেষ্টা করলেও পারতাম না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিবেশের কারণে ইচ্ছা না হলেও একটু জিকির করতামই, জিকির না করলেও জিকিরের আওয়াজ কানের মধ্যে ঢুকতো, তেলাওয়াত না করলে তেলাওয়াতের পরিবেশে আমরা ছিলাম। কি কথা ঠিক না? কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে থেকে রোজা রাখার আদায় করার তৌফিক দান করছেন। নাম্বার 4, ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে, ইলমকারীদের মর্যাদা উঁচু করে ফেলাইছেন। সুবহানাল্লাহ। উঁচা, অনেক উঁচা করছেন। ইলমের মর্যাদা সবচেয়ে বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম কে বলছেন? আল্লাহর রাসূল। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই গোটা দুনিয়ার যত উম্মত আমার কিয়ামত পর্যন্ত আসবে, এর মধ্যে 2 ধরনের উম্মতকে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে কোরআন শিক্ষা গ্রহণ করে, যে কোরআন শিক্ষা দেয়। অর্থাৎ উস্তাদ এবং ছাত্র, উস্তাদ এবং ছাত্র তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। কাজে এখানে আলহামদুলিল্লাহ আমি দেখছি অনেক মানুষ যারা কোরআন আদৌ তিলাওয়াত করতে পারতো না, তালিম তরবিয়াতে এসে তারা উত্তম রূপে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। কি ভাই, কথা সত্য না মিথ্যা? কোনো সন্দেহ নাই। এরপরে আসেন তাজকিয়া নফস। তাজকিয়া নফস, তাজকিয়া নফসের জন্য প্রয়োজন একজন শায়েখ, ওস্তাদ ব্যতীত তাজকিয়া নফস করা যায় না। থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক আলেম সাহেব প্রশ্ন করছেন যে তাজকিয়া নফস ফরজ, এ ব্যাপারে আমার কোনো ইশকাল নাই, প্রশ্ন নাই, কিন্তু তাজকিয়া নফস করার জন্য আর একজন শায়েখের কাছে যেতে হবে কেন? আমি তো কোরআন ও হাদিস অধ্যয়ন করে আমি নিজেই তাজকিয়া নফস করতে পারি। তখন থানবী রহমাতুল্লাহ যেহেতু আলেম, তাকে এলমি এক প্রশ্ন করছেন, ইলজামি প্রশ্ন করছেন, জবাব দিছেন। তিনি কি বললেন যে, মালান সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এই সিগা কি লাজেম না মুতাআদ্দি? তখন আলেম সাহেবের জবাব হয়ে গেছে। এই প্রশ্ন করার সাথে সাথে সে জবাব পেয়ে গেছে। এই সিগাটা হলো মুতাআদ্দি, লাজেম না। নিজেই তাজকিয়া নফস করা যায় না। ওয়ায়ুযাক্কিহিম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের কারণ হলো
তিনি অন্যকে পরিশুদ্ধি করাবেন, আত্মশুদ্ধি করাবেন। কি কথা ঠিক না? পরিষ্কার পবিত্র করবেন। এর জন্য তাজকিয়া নফসের জন্য আপনারা আসছেন। আর তাজকিয়া নফস ব্যতীত কোনো ব্যক্তি নাজি না, মুক্তি পাবে না। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারছে তারাই কামিয়াব হয়ে গেছে, আর যারা আত্মাকে পবিত্র করতে পারে নাই তারা সব ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। যাই হোক, তালিম তরবিয়াত থেকে এখান থেকে যাব। আজকে মোনাজাত হয়ে যাবে, আখিরি বিদায় হয়ে যাবে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। যারা ইসলাম মানেন তাদের জন্য এই বক্তব্য, যারা ঈমান আনছেন তাদের জন্য আমার কথা। আর যারা কোরআনকে মানেন না, ইসলাম গ্রহণ করেন নাই, ওয়াকালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। একদল গ্রাম্য ব্যক্তিরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো ঈমান আনছি। কি আনছি? ঈমান আনছি। অমনি আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি বলে দেন তোরা ঈমান আনস নাই, বরং বাহ্যিক ইসলামের কিছু বেশভূষা আদায় করতেছ। তোরা মুমিন না। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আপনি বলুন তোরা মুমিন না, তোরা মুনাফিক। বরং তোরা বল আমরা সামান্য কিছু ইসলাম, বাহ্যিক ইসলাম পালন করি। এখানে একটা কথা মনে রাখতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ঈমান ও ইসলাম কি এক না? হ্যাঁ, মনে রাখতে হবে, ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে তখন ঈমানের অর্থ হয় বিশ্বাস। ঈমানের অর্থ হয় বিশ্বাস, আর ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। আর ঈমান ও ইসলাম যখন পৃথক পৃথক জায়গায় আসে তখন ঈমানের অর্থ ইসলাম, ইসলামের অর্থ ঈমান। ইজা ইস্তেমা ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইস্তেমা। যখন ঈমান ও ইসলাম একই জায়গায় আসে তখন পৃথক হয়ে যায়। ঈমানের অর্থ হয় ভিতরগত বিশ্বাস, যা দেখা যায় না। আর ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল, যা দেখা যায়। কিন্তু ইসলাম ও ঈমান যখন ভিন্ন ভিন্ন জায়গায় আসে, যেমন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। এখানে ইসলাম অর্থ ঈমানও, ঈমান অর্থ ইসলামও। কি কথাটা বুঝাতে পারি নাই? যাই হোক, তাহলে বাহ্যিক কিছু আচার আচরণের নাম হলো ইসলাম, আর অন্তরের বিশ্বাসের নাম ঈমান। কি কথা ঠিক না? কাজী বাহ্যিক কিছু বেশভূষা আমাদের অনেকের মধ্যেই আছে, কিন্তু প্রকৃত ঈমান আমাদের অনেকের মধ্যেই নাই। কথাটা বুঝাতে পারি না। এই জন্য আল্লাহ পাক কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমার মা বোনেরা কথাগুলি ভালো মতো শুনবেন, যারা পর্দার আড়ালে আছেন, এবং সবাই কথাগুলি শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বোধন করছেন মুমিনদেরকে। কাদেরকে? মুমিনদেরকে। কাফের বাদ, মুনাফিক বাদ, মুশরিক বাদ, ফাসিক বাদ সম্বোধন করছেন আল্লাহ পাক মুমিনদেরকে। অন্তর্ভুক্ত শুধু মুমিন তারাই থাকবে, যারা মুমিন না তাদেরকে আল্লাহ পাক আদেশও করেন নাই। উদখুলু, প্রবেশ করো, করতেই হবে, করতেই হবে। করলে করলাম, না করলে না করলাম, ব্যাপারটা এরকম না। উদখুলু, প্রবেশ কর, তোকে করতেই হবে। ফি সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই ভাইও, যদি একটা বোতলের মধ্যে এক ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকে,
বোতলটা কি পূর্ণ না অপূর্ণ? অপূর্ণ। সবাই বলেন অপূর্ণ। মাত্র কয় ফোঁটা পানি দেওয়ার জায়গা? মাত্র 1 ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকলেও বোতল অপূর্ণ, সে পূর্ণ না। যখন 1 ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকবে না তখন বোতল পূর্ণ, সে আর অপূর্ণ না। কাফার অর্থ আমরা সবাই বললাম পূর্ণ। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আর আমরা জানলাম বোতলের মধ্যে 1 ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকলেও বোতল অপূর্ণ হয়, পূর্ণ হয় না। আল্লাহ পাক ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বলছে। এখন আমাকে বলুন, যদি আপনার চেহারার মধ্যে ইসলাম না থাকে, আপনার মাথার মধ্যে ইসলাম না থাকে, আপনার পোশাকের মধ্যে ইসলাম না থাকে, আপনার ঘরের মধ্যে ইসলাম না থাকে, আপনার মেয়ের মধ্যে ইসলাম না থাকে, ছেলের মধ্যে ইসলাম না থাকে, ব্যবসার মধ্যে ইসলাম না থাকে, রাজনীতির মধ্যে ইসলাম না থাকে, খরচের মধ্যে ইসলাম না থাকে, সুরাতে সিরাতে ইসলাম না থাকে, তাহলে আপনি মুসলমান হলেন কিভাবে? এটা চরমনাই পিছনে বয়ান না তো, এটা কোনো মৌলবীর কথা না তো। আমরা আল্লাহ পাকের কোরআনের আয়াতটা আপনাদেরকে শুনাই দিলাম। আর আমরা সবাই জানি যখন তার মধ্যে কোনো কিছু ঢুকানো সম্ভব না তখন জিনিস পূর্ণ হয়। অথচ আমার নামের মধ্যে ইসলাম নাই, মাথার মধ্যে ইসলাম নাই, সুরাতের মধ্যে ইসলাম নাই, কাপড়ের মধ্যে ইসলাম নাই, ব্যবসার মধ্যে ইসলাম নাই। শুধু তো নাই, শুধু তো নাই তা না, বরং আমরা অনেকেই মনে করি ইসলাম রাজনীতির মধ্যে নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাকে এই ফতুয়া দেন তো, আমাকে ফতুয়া দেন তো। এক ব্যক্তি নামাজ পড়ে না, সে ব্যক্তি কি ভাই? ফাসেক। জোরে বলেন কি? যদি বলে নামাজ লাগে না, দেখেন খুব ভালো মতো বুঝতে হবে বাবা। যেহেতু তালিম তরবিয়াতের শেষ মাজলিস, আমি কিছু মোটা কথা বলবো যেগুলি বোধগম্য, আমরা সবাই বুঝবো, মোটা মোটা কথা। এক ব্যক্তি রোজা রাখলো না, আপনি কি ফতুয়া দেবেন ব্যক্তি? যদি বলি ইসলামের মধ্যে রোজা নাই, দেখেন খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এক ব্যক্তি মদ পান করছে, সে কি? যদি বলে মদ পান হালাল, সে কাফের, ইনকার করা যাবে না, মুনকার হওয়া যাবে না। আমরা অনেকে ইনকার করে বসি, এর কারণটা কি? আমি দুর্বল, দুর্বলতা থাকতেই পারে, মানুষ দুর্বলতার ঊর্ধ্বে না। কিন্তু আমাদের অভ্যাস কি? আমাদের অভ্যাসটা হলো দুর্বলতাকে ইসলামের মধ্যে ঢুকায় দিই। যেমন আমি দাড়ি ছাটি কাটি, অমনি বলি ইসলামের মধ্যে দাড়ির অত জরুরত নেই। আমি টুপি রাখি না, আমার দুর্বলতা, কিন্তু অমনি আমি আমার দুর্বলতাকে বলি ইসলামের মধ্যে টুপি নাই। আমি জামা পরি না, সুন্নাত জামা পরি না, লম্বা জামা পরি না, নিসফুজাক জামা পরি না, আমার দুর্বলতা, অমনি আমি বলি ইসলামের মধ্যে লেবাস বলতে কিছু নেই। আমি কথাটা বুঝাতে পারি নাই। আমি পর্দা করি না, আমার দুর্বলতা, আমি থাকতেই পারি, আমি কমজোর, আমার মধ্যে দুর্বলতা থাকতেই পারে, কিন্তু অমনি আমি বলি ইসলামের মধ্যে অত পর্দা লাগে না। আমি মহিলা নেতৃত্ব মানি, এইটা আমার কমজোর, আমার দুর্বলতা, কিন্তু আমি মহিলা নেতৃত্ব মানার পরে সেটা ইসলামের মধ্যে ঢুকাইয়া দেয় যে ইসলামের মধ্যে মহিলা নেতৃত্ব জায়েজ আছে। কি আমাদের অবস্থা এরকম কি এরকম না? কি কথা বলেন না কেন? নাউযুবিল্লাহ। ভাই আমি দাড়ি কাটি, আমার দুর্বলতা, বরং তুমি এইভাবে বলো ভাই আমি দাড়ি কাটি নফসের তাকিদে, শয়তানের অসওয়াচায়, যদি ইসলামের মধ্যে দাড়ি আছে আমার জন্য দোয়া করেন, আমি যেন দাড়ি রাখি। ভাই আমি টুপি পড়তে পারি না, আমার নফস শয়তান আমাকে আক্রান্ত করছে, আমি জানি টুপি পরা সুন্নাত, আমার জন্য দোয়া করেন আমি যেন টুপি পড়তে পারি। ভাই আমি লম্বা জামা পড়তে পারতেছি না, আমার দুর্বলতা, শয়তান আমাকে আক্রান্ত করছে, আমার জন্য দোয়া করেন আমি যেন লম্বা জামা পড়তে পারি। এইভাবে ভাই আমি বিএনপি করি, আওয়ামী লীগ করি, আমি জাতীয় পার্টি করি,
অমুক করি তমুক করি, ভাই আমার নফস, আমার শয়তান, আমার জিহ্বা, আমার কলবটা খারাপ হয়ে গেছে, নফস এবং শয়তান আমাকে আক্রান্ত করছে, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লোভ আমার মধ্যে ঢুকাইয়া দিছে, এই কারণে আমি বিএনপি করি, এই কারণে আমি আওয়ামী লীগ করি, এই কারণে আমি জাতীয় পার্টি করে অনেক পার্টিগুলি করি। ভাই আমি মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর নবীকে আমি নেতা মানতে পারি নাই, আমি মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে আমি স্বীকৃতি দিতে পারি নাই, আমি মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের কথা আমার মুখ থেকে আসে না, বরং আমার মুখ থেকে আসে কার্ল মার্কসের কথা, আমার মুখ থেকে আসে মৌসুদিনের কথা, আমার মুখ থেকে আসে আব্রাহাম লিঙ্কনের কথা। মুসলমান হয়েও ইসলাম প্রচার করতে পারি নাই, এর চেয়ে বড় দুর্বলতা, ব্যর্থতা আমার জন্য আর কিছুই নেই। আমার জন্য দোয়া করেন আমি যেন খাঁটি মুসলমান হয়ে যাই। কিন্তু আমরা কি করি? ইসলামের মধ্যে রাজনীতি আছে নাকি? ইসলামের মধ্যে রাজনীতি আছে নাকি? এনকার করে বসছি। আমার দুর্বলতা ইসলাম বানায় দিচ্ছে, আমার অপরকতাকে ইসলাম বানায় দিচ্ছে। না ভাই না, এইটা করা যাবে না, বরং আমার দুর্বলতা আমার মধ্যে সীমাবদ্ধ রাখবো, কোনো অবস্থাতেই আমার দুর্বলতাকে ইসলামের মধ্যে ঢুকাবো না। দেখবেন এই যত মৌলবীরা অমুকরা তমুকরা প্রথম ফতুয়া নিয়ে মহিলা নেতৃত্ব মানে নাই, বরং মহিলা নেতৃত্ব মানার পরে ফতুয়া শুরু করছে কোথায় মহিলা নেতৃত্ব জায়েজ করা যায়। কি কথাটা বুঝাতে পারি নাই? ওই যে নেতৃত্বের কাছে ফতুয়া নিয়ে যায় নাই, বরং নেত্রীদের কাছে যাওয়ার পরে ফতুয়া খোঁজ করতেছি যে পর্দা কখন মানসুখ করা যায়, সেই ফতুয়া এখন খোঁজ করতেছি। কি হলো এখন? কি হলো? ওই মহিলার কাছে যাওয়ার কারণে এখন যুবক ওলামায়ে কেরাম একেবারে সেই টেডি উলঙ্গ মেয়েদের সামনে গিয়ে বড় বড় ওলামায়ে কেরাম টক শো করতেও এখন নিজেদেরকে কারাহিয়াত মনে করে না, বরং মনে করে যেহেতু আমার মুরব্বীরা বেপর্দা অবস্থায় তাদের কাছে গেছে, তা আমার মতো যুবক একজন আলেম ওই উলঙ্গ এক মহিলার সামনে যেতে অপরাধ কোথায়, আপত্তি কোথায়? বুঝেন তো ইসলাম কোথায় গিয়া ঠেকছে? খুব কঠিন, খুব কঠিন। আজকে যুবক ওলামায়ে কেরাম টক শোর জন্য যায়। আমি দেখছি, যদিও আমি আমাকে একজনকে দেখাইছে এখানে এক আলেম বসা, শাইখুল হাদিসও তার পিছনে সেফাত আছে, এখানে মহিলাটা বসা, আহা চমৎকার চমৎকার। ওই শয়তানের দিকে আমি তাকাই নাই, এখানে এক পুরুষ এখানে এক পুরুষ, ম্যাডামকে বসাইছে ওলামায়ে সাহেব পাশেই, আলহামদুলিল্লাহ। এর কারণটা কি? এর কারণ কোথায়? ওই যে মুরব্বীরা পথকে উন্মোচন করছে, এখন তার কাছে ওই মহিলার কাছে গিয়ে টক শো করতে কোনো আপত্তি নেই। আল্লাহ পাকের এক ফরজ হুকুমকে জবাই দিয়া তুমি টক শোর মধ্যে গিয়ে ইসলামের প্রচার করো, ইসলামের প্রচার করো না, ইসলামকে জবাই দিতে আছো তুমি। ইসলামকে জবাই দাও, তারপরে ইসলাম প্রচার করি। সমস্ত ধান্দালি আর ফাইজলামি, কি কথা ঠিক না? যাই হোক, আমার এখানে বয়ানের কথা হলো এই, আমার দুর্বলতাকে আমার মধ্যে রাখবো, কিন্তু খবর দিয়ে ইসলাম বানাবো না। কি রাজি আছে রে বাবা? ইসলাম বানানো যাবে না। আমি বিপর্যয় হতেই পারি, আমি খারাপ হতেই পারি, আমার মধ্যে দুর্বলতা থাকতেই পারে, কিন্তু আমি সংশোধন হওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু এই কথা না বলি ইসলামের মধ্যে নেই, ইসলামের মধ্যে নেই, ইসলামের মধ্যে নেই, এটা সুন্নাত না, এইটা অমুক না, এইটা তমুক না। এই জামাত শিবিরকে ধ্বংস করার কারণ হলো এখানে, অন্য কিছু না। প্রথমদের ফিসকিয়াত নিজের মধ্যে আসে, দাড়ি কাটতে ছাড়তে মনে চায়, টুপি রাখতে মনে চায় না, প্যান্ট শার্ট ওরা পরে, কি কথা ঠিক না? যখনই মানুষ রাস্তায় রাস্তায় তাদেরকে প্রশ্ন কি ভাই আমি ইসলাম করেন, টুপি নাই কেন? ইসলাম করেন, দাড়ি নাই কেন? ইসলাম করে, ইসলাম কি টুপির মধ্যে ইসলাম, দাড়ির মধ্যে ইসলাম, হ্যাঁ জামার মধ্যে ইসলাম, জিকিরের মধ্যে ইসলাম? কথাটা বুঝাতে পারি নাই। বরং ওর বলা উচিত ছিল, ভাই আসলে আমার দুর্বলতা, আমার জন্য দোয়া করেন, ভাই আমার দুর্বলতা, আমার জন্য দোয়া করেন। কি কথা ঠিক না? দুইটার মধ্যে ফায়দাটা কি বলেন তো? কি ফায়দা? আল্লাহ না করুক যদি আমি মনে করি ইসলামের মধ্যে টুপি নাই,
এই আকীদা বিশ্বাস টুপি না পরি, মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনোদিন টুপি পরবো না। কিন্তু এই বিশ্বাস থাকে টুপি আছে, কিন্তু আমার নফস আমাকে আক্রান্ত করছে, এর জন্য টুপি পরতে পারতেছি না। রাখবো রাখবো রাখবো, যদিও রাখে না একদিন না একদিন টুপি ওর মাথায় উঠবেই। যদি ফতুয়া দেয় যে দাড়ি ইসলামের মধ্যে নাই, কিয়ামতের আগ পর্যন্ত আর দাড়ি রাখবো না। কিন্তু যদি মনে করি আরে রাখবো একদিন, রাখবো, এরকম চুলকে আর মাঝে মাঝে চিন্তা করে রাখবো রাখবো রাখবো, ইসলামের মধ্যে দাড়ি আছে, আজকে হোক কালকে হোক একদিন না একদিন ও দাড়ি রাখবেই। কিন্তু যদি বলে নাই, কিয়ামত পর্যন্ত সে কোনোদিন দাড়ি রাখবে না। পার্থক্যটা বুঝছেন? মারাত্মক পার্থক্য। একটা কাজ না করা আর কাজকে ইনকার করা, অস্বীকার করা, আসমান জমিন পার্থক্য। উদখুলু ফিসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কাজে আমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, চেহারার মধ্যে, পোশাকের মধ্যে, ছেলের মধ্যে, মেয়ের মধ্যে, কামাইয়ের মধ্যে, খরচের মধ্যে, রাজনীতির মধ্যে ইসলামের কোনো দরকার নাই। ঠিক আছে না বাবা? এ মুসলমান, এ মুসলমান, কি স্লোগান দিলা? আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। কিন্তু কপাল পোড়া তোমার জবান থেকে এই স্লোগান আসে নাই, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, বলেন ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা। এই স্লোগান তোমার মুখের থেকে আসে নাই, এই স্লোগান আসে নাই। আমরা সবাই জিয়ার সেনা, এরশাদ সেনা। হ্যাঁ, খুব ভালো। তুমি যার সেনা হইছ, তুমি যার, কিয়ামতের ময়দানে তোমার সেনাপতি সামনে থাকবে। বুঝেন নাই? আল্লাহ পাক কি বললেন? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে। কুল্লা উনাস, নাসের বহু বছর উনাস, সমস্ত মানুষ সমূহদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে। বিইমামিহিম আয় মা, তার নেতার সাথে, তার প্রত্যেকটা সৈনিককে তার সেনাপতির সাথে ডাকা হবে। এই শোনো, যারা কোরআনকে বিশ্বাস করো, ভালো মতো বুঝো। ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতে। জিয়ার সৈনিকেরা, জিয়ার পিছনে লাইন দে। এ মুজিবের সৈনিকেরা, মুজিবের পিছনে লাইন দে। এ এরশাদের সৈনিকেরা, উম্মতেরা, অনুসারীরা, এরশাদের পিছনে লাইন দে। এ মার্কসের, মাউসুদুনের, আব্রাহাম লিঙ্কনের সমস্ত সৈনিকেরা, ওদের পিছনে লাইন দে। তোর নেতারা যেদিকে যাবে তোরাও সেদিকে চলে যাবে। স্পষ্ট কোরআনের আয়াত, স্পষ্ট কোরআনের আয়াত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমি গেলাম নলসিটিতে, এক কমিশনার সাহেব বলতেছে, হুজুর আসি খুব বিপদে। আমি কেন ভাই বিপদে কেন? বলে হুজুর আমি বিএনপি করি, অপোজিশন পার্টি, কেস কামারির কোনো অভাব নাই, ঝামেলার কোনো অভাব নাই। আমি তাকে বললাম ভাই আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করবো, জবাব দিবেন। বলে কি হুজুর বলেন। আমি বললাম কমিশনার সাহেব, আপনি বিএনপি করতে গিয়ে জেল খাটার সম্ভাবনা আছে কি নাই? হুজুর অবশ্যই আছে। অর্থ খরচ, হুজুর অর্থ খরচ না করলে তো নেতা হওয়া যায় না। আমি বললাম আপনার জীবন যাওয়ার সম্ভাবনা আছে কি না? হুজুর হ্যাঁ তাও আছে। এবার আমি বললাম কমিশনার সাহেব, সূক্ষ্ম সুচিন্তিত জবাব দিবেন। ধরে নেন
আপনি বিএমপি করতে গিয়ে মারা গেলেন, বিএমপি করতে গিয়ে আপনার জীবনটা শেষ হয়ে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি প্রশ্ন করে, হে কমিশনার মরলি কেন, মরার কারণ কি, তুই কেন মারা গেলি, কারণটা কি? কি কথা ঠিক না? আপনি তখন যদি বলেন, আল্লাহ হে, আমি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আব্রাহাম লিঙ্কনের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আমি খালেদা জিয়ার হাতকে মজবুত করার জন্য, আমি গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য, ধর্ম নিরপেক্ষতা বাস্তবায়ন করার জন্য, মুজিবের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, বর্তমান প্রাইম মিনিস্টারের হাতকে মজবুত করার জন্য, এরশাদকে প্রতিষ্ঠিত করার জন্য, জাতীয় পার্টিকে দ্বিতীয়বার ক্ষমতায় আনার জন্য, আল্লাহ আমার গলা আমি কাটায় দিছি, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে আসছি, অমনিতে আল্লাহ পাক বলবেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করছো, তুই সরাসরি জান্নাতে চলে যা। কি কথা বলেন না কেন? কি ঠিক আছে না? বলবে না জান্নাতে চলে যা? দেখেন, আমি কিন্তু ফতুয়া শিখাই নাই, ফতুয়া আমি দেই নাই। বিবেককে ধোঁকা দেয়া যায় না, বিবেককে ধোঁকা দেয়া যায় না। যারা বিএনপি করে তারাও জানে বিএনপির জন্য মারা গেলে আল্লাহর কাছে আমি নাজি হব না। যারা আওয়ামী লীগ করে তারাও জানে আওয়ামী লীগের কারণে মারা গেলে আমি নাজি হব না। যারা জাতীয় পার্টি করে তারাও বুঝে, ফতুয়া জিজ্ঞাসা করেন তার কাছে, যে কিয়ামতের ময়দানে আওয়ামী লীগের জন্য যদি মারা যাও, বিএনপির জন্য যদি মারা যাও, জাতীয় পার্টির জন্য মারা যাও, আল্লাহ পাক তোকে জান্নাত দিয়ে দেবে। না ভাই, আল্লাহ জান্নাত দিবে না। সেও বুঝে, সেও বুঝতেছে। সেও বুঝতেছে জান্নাতের হুকুম আসবে না, বলবে সরাসরি যা। কি কথা ঠিক না? প্রিয় ভাইরা আমার, কিসের জন্য জীবন কি গুয়াইতেছেন, কিসের জন্য কি কাজ করতেছেন? আপনি আমার কথা মানবেন তা বলছি না, আপনার মানার কোনো দরকার নেই, মানার কোনো দরকার নাই। কিন্তু ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কালবাক, মনের কাছে বারবার প্রশ্ন করেন, মন করতেছি কি, করতেছি কি, কার জন্য করলাম, কার জন্য জীবন বিসর্জন দিলাম। যারা বিএনপি করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের নামও অনেকে জানে না। যারা আওয়ামী লীগ করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের নামও কেউ হয়তো বা জানে না। যারা অমুক পার্টি করতে গিয়া চেয়ারম্যানকে চেয়ারম্যান বানাবার জন্য, মেম্বারকে মেম্বার বানাবার জন্য জীবন শেষ করিয়া দিছে, অমুক নেতাকে নেতা বানাবার জন্য জীবন দিয়া দিছে, তাদের নামও তো হয়তো বা কেউ জানে না। কি কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক জীবনের মতো নেয়ামত দান করছে, এই নেয়ামতকে আল্লাহর পথে খরচ করতে হবে। কার পথে খরচ করতে হবে? কি রাজি আছি কি নাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আজকে 15 দিন পর এখান থেকে চলে যাব। কি নিয়ে গেলাম? একটা বয়ান মনে রাখবেন। কয়টা বয়ান? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ মানে আমি এখন দাড়ি কাটি, আমি নিয়াত করবো আল্লাহ আস্তে আস্তে আমি দাড়ি রাখিয়া দিতে পারি। আল্লাহ আমি টুপি পরি না, আমি যেন টুপি পরতে পারি, লম্বা জামা পরি না, লম্বা জামা পরতে পারি। আমার স্ত্রীকে পর্দা করতে পারি না, আমি যেন আমার স্ত্রীকে পর্দা করতে পারি। আমি এতদিন হারাম ব্যবসা করতাম, এখন আর হারাম ব্যবসা করব না। কার জন্য করব? কোন ছেলের জন্য করব? কোন মেয়ের জন্য করব? কার জন্য হারাম ব্যবসা আমি করব? ওই হারাম, হারামের জিম্মাদার আমার ছেলেও হবে না, মেয়েও হবে না, আমার স্ত্রীও হবে না। আমাকে জিম্মা নিতে হবে। নামাজ যা কাজা জীবনে করছি, নামাজ আর কাজা করব না। রোজা যা ছাড়ছি আর কোনোদিন রোজা ছাড়বো না। এতদিন নাফরমানি করছি, গুনার কাজ করছি, এখন আর গুনার কাজ করব না।
এতদিন আমি মাওলাকে ডাকিনি, আমি এখন আর মাওলার ডাক আমার জবান থেকে ছাড়বো না। আল্লাহ, এতদিন আমি আমার নবীর মোহাব্বত, আমি সুন্নাত আদায় করি নাই, এখন আমি নবীর মোহাব্বত করব, আমি সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাবো। এতদিন জবানের মধ্যে গিবত শেখায় ছিল, এখন জবানের মধ্যে জিকির জারি হয়ে যাবে। এতদিন চোখের মধ্যে দুনিয়ার গুনার ব্যস্ত ছিল, সিনেমা ভিসিআর টেলিভিশনের দিকে আমার চোখ বারবার যাইতো, অন্যের মহিলার দিকে যাইতো। এখন চক্ষু দিয়ে আমার মাওলার আসমান জমিন নিয়ে ফিকির করা শুরু হয়ে যাবে। এই চোখের মধ্যে মাওলার জন্য কান্নাকাটি ছিল না, এখন চোখের থেকে মাওলার জন্য, জান্নাতের জন্য, জাহান্নামের ভয়াবনার গুলো কাঁদতে থাকবো। আমার কলবের মধ্যে আমার মাওলার ফিকির ছিল না, দুনিয়ার মোহাব্বত ছিল। এখন এই কলবের মধ্যে আমার মাওলাকে স্থান দেব, মাওলার মোহাব্বতের স্থান দেব, আমার মাওলার ভয়ের স্থান দেব। আল্লাহ, চরমনার থেকে যাব, আমি একটা পাক্কা মুসলমান হয়ে এখান থেকে বিদায় হব, আর তওবা করবার মাওলার কাছে দোয়া কর, মাওলা রে, যেহেতু চরমনার ময়দানে তুমি আমাকে নিয়ে আসছো, সেটা কবুল না করিয়া এখান থেকে বিদায় দিও না। আল্লাহ বাবারে, এই 15 দিন ব্যাপী তালিম তবিয়ার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন মাফ করিয়া দেয়। বয়ানের মধ্যে যেই ভুল হয়েছে, বয়ানের ভুল আল্লাহ মাফ করিয়া দেয়। বয়ানের মধ্যে যে আমলের কথা বলা হয়েছে, আল্লাহ পাক যেন বক্তাকে এবং শ্রোতা উভয়কে সেই আমলের মধ্যে চলার তৌফিক দিয়ে দেয়। আল্লাহ পাক যেন এই রোজানু ছিল আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দেয়, তাকওয়া অর্জন করার তৌফিক দিয়ে দেয়, তার ওলিদের লিস্টের মধ্যে আমাদের লিস্টে উঠে আনায়, তার জান্নাতি মানুষের মধ্যে আমাদের নামটা উঠে আনায়, জাহান্নাম থেকে যাদের নাম কাটিয়া দিয়েছে এই রমজান মাসে আমাদের নামটা কাটা নামের মধ্যে উঠিয়া যায়। কাজী মাওলার কাছে বেশি বেশি দোয়া করতে থাকো, আর বেশি বেশি আমল করার নিয়াত করো, চেষ্টা করতে থাকো। আশা করা যায় আলহামদুলিল্লাহ এই তালিম তরবিয়াতে যারা আমরা 15 দিন পর্যন্ত ছিলাম, তাদের কিছু না কিছু পরিবর্তন আলহামদুলিল্লাহ না হইয়াই পারে না। কিন্তু আল্লাহ না করে যদি পরিবর্তন কিছু নাই হয়, আমার সে তোমার সে মাহরুম আর কেউ হইতে পারে না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি আবার হায়াতে বাঁচবো, রমজান আসবে, আবার তরবিয়তের ময়দানে বসবো। এ তো বহুত বড় দূরের কথা। কাজে আল্লাহর কাছে আমিও দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য খাস করিয়া দোয়া করিয়েন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।